নমস্কার বন্ধু, চলে এসেছি সন্ধ্যাবেলায় সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন একটি ব্লগ নিয়ে। তো এই সন্ধ্যাবেলা এখন অলমোস্ট 7:20 বেজে গেছে। তো শুরু করছি আজকে চেম্বার সন্ধ্যাবেলায়, এবং আমার কাছে সুচিতা দিয়ে এসছেন। হাই। তো দিদি ভীষণ ভালো, ইন্টেলিজেন্ট। তো দিদিরও দোকান আছে। তো একটু শুরু করি কাজকর্মের কথা। তো আসছি কিছুক্ষণ পরে। না 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 ব্যাংকের কাগজ, সবই তো ব্যাংকের কাগজ, ব্যাংকের সবই কাগজ তো এসবিআই। তো বন্ধুরা, 9টা বাজে ঘড়িতে এখন। তো আমার ক্লায়েন্টরা সব চলে গেছেন, ফাঁকা হয়ে গেছে। তো আমি 7টা থেকে 9টা পর্যন্ত বসি বেসিক্যালি। আর খুব দরকারে যদি আসে তবুও আমি চেষ্টা করি সন্ধ্যেবেলাটায় অ্যাটেন্ড করার। তবুও চেষ্টা করি যাতে মানুষের না ফেরায়। তো ছেলে চলে এসছে প্রাইভেট থেকে, এখন নেক্সট ক্লাস, কিছু খাওয়া দাওয়া, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। পাশাপাশি ওর একটু হোমওয়ার্কটা দেখতেই হবে। তো আসছি, থাকবেন পাশে কিছুক্ষণ। তো দেখি এরপর কী করা যায়। তো এখন একটু মুড়ি আর চপ খাবো, ভীষণ খিদে পেয়েছে। তারপর দেখা যাক রাতে কি খাই। রুটি আর তরকারি খেতে হবে, ঠিক আছে। আর ঠান্ডা জল খাবো, একদম চা খাবো না গরমে। তো আমরা রাতের খাওয়া দাওয়া সেরে এখন আমাদের বই গুছিয়ে নিলাম, যেহেতু মর্নিংয়ের স্কুল রয়েছে। আর খাতাও এখানে রেডি করা হয়ে গেল, একটু হোমওয়ার্ক জাস্ট একটু বাকি আছে। সো সেইটুকুনি একটু শেষ করে আমরা এখন যাব ঘুমাতে। তো আবার পরবর্তীতে আসছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠলাম। গতকাল রাতে একটু শুরু করেছিলাম, তো শেষ করিনি। তা ঘুম থেকে উঠে প্রথম এখন কাজ হচ্ছে তালা খোলা, সকাল মেন গেটটা। এবং তারপরে আমি এখানে বারান্দার যে পর্দাগুলো আছে সেগুলো খুলে দেব। এখন বর্তমান কাজ হচ্ছে ছেলেকে রেডি করা। ছেলেকে রেডি করে স্কুলের জন্য পরে আসছি। তো সরকারি করে জল চলে এসছে। আমার কিছুটা ট্যাঙ্কের জন্য একটা সরকারি কল, যেটা জল আসে। তো সেটা আমি এখন আবার অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিচ্ছি। এই শুরু হয়ে গেল। তো এরপর জলটা ভর্তি হলে আমি বটলগুলো সব ভরে নেব জলের। তো তারপর আমি একটু ব্রাশ করে রেডি হব। আমি সম্পূর্ণটা পরিষ্কার করি না, টেবিলটা ওর জন্য আমি রেখে দিই। ও স্কুল থেকে এসেও নিজে নেক্সট যে টিউশন যাবে সেই টিউশনের বই খাতা অনুযায়ী ও গোছাবে, আর খুঁজে না পেলে আমাকে দোষারোপ করবে। তো এগুলো হচ্ছে গতকাল রাতে পড়াশোনা করে রেখেছে, এবং ও আসবে, এসে ওর টেবিল ও গোছাবে। এর মধ্যে অনেক কিছু পাবেন, এই যে ওর খেলনাও কিছু কিছু পাবেন। কারণ কি, এগুলো সবসময় হাতের সামনে থাকতে চায়, যাতে ও যখন এই দেখেন আতসকাচ দেখছেন, এটাকে খেলবে আর এর ভেতরে আবার ঢুকিয়ে রাখবে। এইগুলো হচ্ছে খেলার সামগ্রী। আমারও কিছু থাকে, যেমন আমার চশমা, আমার ব্যাগ, এগুলো পার্স, সব কিছু রাখি। যেহেতু ওইখানে সব জোগাড় করে, আমিও সেগুলোই ওখানেই সব জোগাড় রাখি, হাতের সামনে জিনিসগুলো পেতে সুবিধা হয়। তো এই টেবিলটা হচ্ছে আমাদের সব কিছু, বুঝতে পারছেন, সমস্ত কিছু এর ওপর আমরা রাখি। দেখুন এখানে সকালবেলা যে তালা খুললাম, সেই তালা চাবিটা পাবেন। এইগুলো এবার আমার যে জিনিসগুলো সেগুলো আমি সরিয়ে নেব, আর ওর যে জিনিসগুলো সেগুলো ও এসে করবে, নাহলে আমি বকা খাবো, বুঝেছেন, ওর থেকে। তো নিচের রুমটা আমার ঘর ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে গেছে, এবং বাইরে এখানেও পরিষ্কার হয়ে গেছে। তো আমার যে হেল্প করে সে আসবে, এসে ঘরটা মুছে দেবে। এই বাইরে সবই মুছেও। তো আর আমি যেটা করি, ঘরটা ঝাড় দিয়ে দরজার ফ্রন্টে আমি জলটা দিয়ে দিই রাস্তাতে, কারণ ছেলে সকাল সকাল স্কুলে যায়, তো এটা করতেই হয় আমাকে। তো চলুন এবার উপরে যাওয়া যাক। তো বিছানার এই অবস্থা। এবার আমি বিছানাটা পরিষ্কার করে ঘরটা একটু ঝাড় দিয়ে দেবো, পরে এসে
আবার ওই বোনটা এসে মুছে দিয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আমি এগুলো তাড়াতাড়ি একটু পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, বিছানা পরিষ্কার করে দিয়েছি। রাতে যে চাদরটা পেতে আমি শুই সেটাকে প্রত্যেকদিন সকালে তুলে ধুয়ে দিতে হয়, আর এটা সকাল থেকে রাত পর্যন্ত পাতা থাকে। তো এই আমার ঘরে এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, আর এবার যাব ওই ঘরে পরিষ্কার করতে। তো বারান্দাটাও ক্লিন হয়ে গেছে, দেখুন চারিদিকে পরিষ্কার হয়ে গেছে। তো এবার ওই ঘরটা ক্লিন করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এগুলো আমি সব এখন গোছ করব, করে ওয়ার্ড্রবে ঢুকিয়ে দেবো, আর যেগুলো কাচতে হবে বাইরে দেবো। আর এই চাদরটা পেতে এটাকে আমি ক্লিন করে নেব। এটাও পরিষ্কার করতে হবে, কারণ কি বসলে সব ওলটপালট হয়ে যায়। প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করতে হয়। তো চলুন পরিষ্কার করে তারপর দেখাচ্ছি কেমন লাগে, ঠিক আছে? তো ফ্রেন্ড, আমার এখন পরিষ্কার হয়ে গেছে। এই দেওয়ান বক্সের ওপর এই বেডশিটটা চেঞ্জ করে দিলাম, এইটা পেতেছি, দেখুন কেমন লাগছে লুকটা। আর এদিকটাও পরিষ্কার করে দিচ্ছি, মোটামুটি রুমটা ক্লিন হয়ে গেছে। আর পাশের ঘরটা তো আগেই দেখিয়ে দিয়েছি যে ওটা অলরেডি পরিষ্কার হয়ে গেছে, তবু আরেকবার দেখিয়ে দিই পরিষ্কার কেমন লাগছে। তা যদি ভিডিওগুলো ভালো লাগে নিশ্চয়ই বলবেন, আর আমার কাজে যদি কোনো রকমের ভুল ত্রুটি দেখতে পান আমাকে জানাবেন, আমি সেটা নিশ্চয়ই নিজেকে শুধরে দেওয়ার চেষ্টা করব। দেখুন, অত পরিপাটি করে আমি সব কিছু পারি না, শর্ট টাইমের মধ্যে যতটা পারি চেষ্টা করি, তো ভালো করার চেষ্টা করি। এবং ঘরদোর পরিষ্কার থাকলে না নিজের মনটাও ভালো থাকে, নিজের একটা আলাদা ফিলিংস কাজ করে, ঠিক আছে? তো স্নান সেরে এবার আমি এইগুলো করার পর আমি স্নান সারবো, স্নান সেরে আমি পুজো করে রান্নাঘরে চলে যাব। আজকে রান্নায় হবে এঁচোড় চিংড়ি আর চাল কুমড়ো দিয়ে নারকেলের একটা রেসিপি। বেশি কিছু রান্না করব না, কারণ ভীষণ শর্ট টাইম, এখন 9:10 অলরেডি। আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আমাকে রান্না করে খেয়ে বেরোতে হবে। তো আগে আমি স্নানটা করে নেব বন্ধু। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমাকে অবশ্যই বলবেন যে আমার যদি আরও ভিডিও করতে ইচ্ছে করে তো নিশ্চয়ই বলবেন। আমি যে কী বলি নিজেও বুঝতে পারি না, কারণ কি অনেক সময় অনেক কিছু দেখি। বন্ধুরা, এগুলো কিন্তু আবার হাতের হ্যান্ডমেড, ঠিক আছে? তো আজ এই পর্যন্ত থাক, আমার ঠাকুরটাকে দেখিয়ে আমি আজকের মতো ব্লগ শেষ করছি। ভালো থাকবেন, টিল দেন, টাটা, বাই।